আজকেরও যদি কেউ এই প্রার্থনা করে, শুধু কালকের যারা যারা এই যজ্ঞে উপস্থিত ছিলে, তোমরা যদি আজকের এই প্রার্থনা ভগবানের কাছে করে, হে ভগবান, টাকার প্রার্থনা কেউ করবে না, হে ভগবান আমাকে কৃপা করো, কত মানুষ ধর্মে আকৃষ্ট হয়েছে, সেই ধর্ম নিয়ে ভগবত ধামে ফিরে যাচ্ছে, আমার মতো এই দুঃখী ব্যক্তিকে ধর্ম প্রদান করো, সিদ্ধি প্রদান করো, আমাকে আপনার রাজ্যে প্রবেশ করার অনুমতি দিন ভগবান। এটা যদি কেউ মনে প্রাণে একবার বলে, তোমার সংসার কেমন আছে, তোমার সংসারকে উন্নত করে দিতে হবে, এই 7 জন্ম চেষ্টা করলেও পারবে না। তুমি মনে করবে, এই যেমন মনে করছে আমি আমার জন্য করছি না, আমার সংসারের জন্য করছি। এই কলিযুগে তোমার সংসারকে ভালো করার দায়িত্ব ক্ষমতা কোনো দেবতার নেই। এটা কলিযুগ। এই কলিযুগে এই সংসারকে ভালো করার ক্ষমতা এই পৃথিবীর কোনো দেবতারও নেই, ব্রহ্মাণ্ডের কোনো দেবতারও নেই। এইটা কলিযুগ। কারণ এই জগৎ কোনো দেবতা পারবে এই সুনামি সাইক্লোন যুদ্ধকে বন্ধ করে দিতে? পারবে না, কারণ এটা কলিযুগের বৈশিষ্ট্য। পারবে না তোমার অভাব দূর করতে, পারবে না তোমার শরীরের বার্ধক্য দূর করতে, পারবে না তোমার শত্রুর হাত থেকে রেহাই করতে। কোনো দেবতারও ক্ষমতা নেই। কেন? ভগবান এই কলিযুগকে এইভাবেই তৈরি করেছেন। এই কলিযুগ ধ্বংস হয়ে যাবে, শত চেষ্টা করেও তুমি তোমার সংসারকে সুখ দিতে পারবে না। তুমি এই সংসারকে যত কিছু প্রদান করো না কেন, এই সংসার কোনোদিন তৃপ্ত হবে না, সবসময় অতৃপ্তই থাকবে। আর তুমি অতৃপ্ত থাকবে ততদিন যতদিন বাসুদেব পরিত্যাজ্য যমেহন্য দেবতা উপাসতে নিজ মাত পরিত্যাজ্য সপচি বন্দতে হিস। এই পরমেশ্বর বাসুদেবকে ভুলে যদি তুমি কিছু করতে চাও, ততদিন তুমি অতৃপ্ত আত্মা থাকবে, তোমার জীবনে কোনোদিন সুখ থাকবে না। আজ এটা চাই, সেটা চাই, ওটা চাই, ওই চাই, সেই চাই, মেই চাই, শুধু এই সব চিন্তা। একটা করে চাওয়া কমপ্লিট হবে, আর একটা চাওয়ার হৃদয়ে আসবে। একজন কৃষ্ণ ভক্ত, তিনি সন্তুষ্ট, কারণ সে জানে আমার সংসারে কেউ বাঁচবে না, সবাই মরে যাবে, আজ না হলে কাল। তুমি প্রকৃত সাধক তখন হবে এই জন্মে বেঁচে থেকে কি লাভ করবে এটাতে চিন্তা না করে মৃত্যুর পরে ওই যেন ভগবান প্রাপ্তি হয়, ভগবত প্রাপ্তি ঘটে, ওই যেন মৃত্যুর পরে ভগবানের কাছে ফিরে যায়, এটাই তোমার প্রকৃত চাওয়া হওয়া উচিত। তা নাহলে এই বড় বড় বাবারা আছে, আমি সবচেয়ে বড় বাবা ধীরেন্দ্র শাস্ত্রীর কথা বলছি, তাকে ছোট করছি না। তিনি আপনাকে কি প্রদান করতে পারেন? আপনার ছেলে প্যারালাইসিস হয়ে গিয়েছে, ঠিক করে দিতে পারেন চোখের সামনে। আপনার চাকরি চলে গিয়েছে, চোখের সামনে চাকরি পাইয়ে দিতে পারে। কি লাভ? এই জন্মেই লাভ হবে, এবং দুদিন পরে যখন আপনার মৃত্যু হয়ে যাবে, তো কি লাভ থাকবে? প্রেত হবেন, আবার নিকৃষ্ট পশু শরীরে চলে যাবেন। তাই প্রকৃত দরবার এটা, যেখানে আপনার মৃত্যুর পরে এই পৃথিবীতে আর ফিরে আসতে হবে না, ভগবত ধামে চলে যাবেন। পুনরপি জনমাং পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম। এই মায়ের গর্ভে আর জন্ম নিতে হবে না, এই সংসার চক্রে আর আবর্তন করতে হবে না, জন্ম মৃত্যুর চক্রে আর ফিরে আসতে হবে না, এই দুঃখময় পৃথিবীতে আর আসতে হবে না। কখনো মানুষ, কখনো কুকুর, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো হরিণ, কখনো চিল শালিক, এরকম বিভিন্ন শরীরে আপনাকে পদার্পণ করতে আর হবে না। আপনার মৃত্যু কালকের হয়ে যাবে, এই চিন্তাটা যদি আপনার কোনোদিন চলে আসে, তাহলে এই বাবাদের দরবারে আর যাওয়ার ইচ্ছা হবে না। আপনাকে কোনো দরবার 2000 বছর বাঁচিয়ে রাখতে পারবে না এই পৃথিবীতে কোটি টাকার সম্পত্তি দিয়ে। মৃত্যু আপনার কাল বা পরশু হবেই হবে।
কোন দরবার এটা আপনাকে বন্ধ করতে পারবে না। তাই প্রকৃত দরবার, কৃষ্ণ ভাবনামৃতের দরবার, যদি সত্যি কেউ জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্ত হতে চায়, এই পৃথিবীতে ভালো থাকার চিন্তা করে কি হবে? আজ না হলে কাল আপনার মৃত্যু হবে। এই পৃথিবী জেলখানা, এই জেলখানা থেকে মুক্তি দেওয়ার দরবার খুলেছি আমি। হিজ হলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজের কনিষ্ঠ সেবক, নিকৃষ্ট সেবক শিরোমণি নিতাই দাস সহ আমার গীতা গ্রুপের 700 ভক্ত। এই শিরোমণি নিতাই দাসের দরবার মানে শিরোমণি নিতাই দাস একা দরবার করছে না, এই দরবারের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আমার গীতা গ্রুপের 700 ভক্ত, এদের সবাইকে নিয়ে দরবার। তাই এই দরবার স্পিরিচুয়াল দরবার। এই দরবারে যে আসবে তার জীবন ধন্য হয়ে যাবে। ওই কম্বল বাবার দরবারে গেলে আপনার জীবন ধন্য হবে না, আপনার প্যারালাইসিসটা সেরে যাবে। আমার কাছে এলে আপনার প্যারালাইসিস নাও সারতে পারে, কিন্তু গ্যারান্টি সহকারে এই প্যারালাইসিস কোনোদিন আর হবে না। কি? আপনার ওই প্যারালাইসিস সারিয়ে দেওয়ার পরে যখন আপনার মৃত্যু হবে, কালকের মৃত্যু হয়ে যেতে পারে, যখন জন্ম নেবেন আবার ওই প্যারালাইসিসটা নিয়ে জন্ম নিতে হবে। আপনি তো মূর্খের মতো চিন্তা করছেন, এই জন্মটা মনে হয় শেষ জন্ম, এই তো প্যারালাইসিস সেরে গিয়েছে, আবার কি? না, এটা শেষ জন্ম নয়। আপনার মৃত্যু তো হয় না, আপনার দেহটা শুধু, আত্মা শুধু ড্রেস পরিবর্তন করে। আপনার কি হবে? আপনার মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে আবার আর একটা শরীর হবে, মৃত্যু নয়, দেহ পরিবর্তন। এই দেহ পরিবর্তনের পরে আবার আরেকটা শরীর লাভ হবে, যে শরীরে এই জন্মে যে রোগ ছিল, যে দুঃখ ছিল, যে যন্ত্রণা ছিল, যে অর্থাভাব ছিল, সব ওই শরীরে আবার শুরু হবে। কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড ওইগুলো সব বহন করে নিয়ে চলে যায়। সাইলেন্ট করেছো? অর্থাৎ আপনার সেই দরবারে যাওয়া উচিত, যে দরবারে আপনার এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি প্রদান করতে পারে, এরকম এক দরবার। যে দরবার প্রত্যেক দিন খোলা থাকে, যে দরবারে আপনাকে আসতে হবে, ওই দরবারে গিয়ে এই জন্মটা ভালো হবে। এই জন্মের ভালো নিয়ে কি হবে? এই জন্মের ভালো নিতে গিয়ে নিলেন, হয়তো আর 10 বছর বাঁচবেন, আর এই মৃত্যুর পরে কি হবে? প্রেত হবেন, কুকুর হবেন, গাধা হবেন, পশু হবেন, পাখি হবেন। কারণ ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এটাই বলেছেন। কি বলেছেন? হে অর্জুন, এদের মৃত্যুর জন্য তুমি দুঃখ পাচ্ছ, কিন্তু আব্রহ্ম ভুবনল্লকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম ন বিদ্যতে। হে অর্জুন, এই জীবই, এই জীবাত্মাই কখনো দেবতা হয়ে যায়, কখনো দানব, কখনো পশু, কখনো পাখি, কখনো মাছ, কখনো মানুষ হয়ে জন্মগ্রহণ করে। এই জীবাত্মাই। আমি যে দরবার খুলেছি, এই দরবারে আসুন, এই দরবারে আসুন। এই দরবারে এলে কি হবে? আপনার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র এই জন্মে স্টপ করে, আর কোনোদিন এই জন্ম মৃত্যু চক্রে দরবারে গিয়ে সেই দরবার আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে আপনার বার্ধক্য আসবে না। আপনার বার্ধক্য থেকে বাঁচাতে কোনো দরবার পারবে না। আপনার হৃদয়ের দুঃখ কোনো দরবার থেকে মুক্তি দিতে পারবে না। একটা দরবার পারে, প্রভুপাদের দরবার, তার শিষ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজ। আপনি বলুন না, পৃথিবীর এমন দেশ নেই যে দেশের মানুষ আজকের ইসকন দরবারে আসেনি। আমেরিকা, ফ্রান্স, আফ্রিকা, আমেরিকা, মুসলিম কান্ট্রি, আরব, পাকিস্তান, ইসরায়েল, পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ এই দরবারে চলে এসেছে। যে দরবারে এলে আর মরতে হবে না, এই মৃত্যুটা শেষ। যে দরবারে এলে আপনার জীবন ধন্য হয়ে যাবে,
যে দরবারে এলে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে আমরা পুরো এই পৃথিবী থেকে আপনার মুক্তি প্রদান করিয়ে দেব। এই পৃথিবীতে আর ফিরে আসতে হবে না, এবং গ্যারান্টি সহকারে আপনার তৃতীয় নয়ন অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি দেখতে পাবেন আপনি কোথায় চলে যাবেন, এই পৃথিবীর লালসা মুক্ত হয়ে যাবেন। আসুন এই দরবারে। আপনার যে দরবারে প্রহ্লাদ মহারাজ পর্যন্ত যে দরবারে এসে তার সমস্ত আত্মীয় স্বজনকে মুক্ত করে, অসুর পাষণ্ডদেরকেও মুক্ত করে উনি ভগবত ধামে নিয়ে চলে গিয়েছিলেন। ওটাই আমাদের প্রকৃত বাড়ি। আপনি যেখানে আছেন তো জেলখানায়, এই জেলখানায় দরবারে এসে কি হবে? যেদিন আপনি বুঝবেন আপনি এই জেলখানাতে এসেছেন, পৃথিবী একটা জেলখানা, ক্ষুদ্র জেলখানা, এই চতুর্দশ ভুবনের জেলখানা। এখানে এখানে তিন চাবুক মারা হয় আপনাকে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। আদি ভৌতিক মানে বিভিন্ন জীব প্রদত্ত যন্ত্রণা, চাবুক। তারপরের চাবুক হচ্ছে দেবতাদের দ্বারা প্রদত্ত চাবুক, খরা, অনাবৃষ্টি, ঝড় ঝঞ্ঝা, সুনামি, সাইক্লোন। আর আদি আত্মিক চাবুক, মানসিক যন্ত্রণা। কোন দরবার এই তিনটে যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে পারে? এই শৈত্য প্রবাহ, এই প্রচন্ড গরম, এই সূর্য নেমে আসছে, এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কোন দরবারের আছে? আপনাকে এই পৃথিবীতে কিভাবে বেঁচে থেকে আরো যন্ত্রণা পেতে পারেন, এই দরবারগুলো আপনাকে এই শিক্ষা প্রদান করে। এই পৃথিবীতে আরো কিছুদিন থাকার প্রবণতা দেয়। এই পৃথিবীতে যতদিন থাকবেন যন্ত্রণা আসবে, একটা যন্ত্রণা আপনার যাবে আর একটা যন্ত্রণা আপনার আসবে। এই পৃথিবীতে যতদিন আছেন আপনার দরবারে গেলেন, একটা যন্ত্রণা আপনার সলভ হবে, আর একটা যন্ত্রণা চলে আসবে। কারণ এই পৃথিবীর আরেক নাম দুঃখালয়ম অশাশ্বতম। যে দরবারগুলো আপনাকে এটা শেখায় না যে এই পৃথিবী দুঃখের আলয়, এটা অস্থায়ী, ওই দরবারগুলো আপনাকে এখানে থাকার চেষ্টা করায়, এখানে আরো কিভাবে আঁকড়ে এই সংসারকে ধরে থাকবেন সেটা শেখায়। কিন্তু প্রভুপাদের দরবার এটা শেখায় কি, এই পৃথিবীতে নয়, এখানে সুখের আশা করে কি করবে? জেলখানাতে গিয়ে ভালো খাওয়া, ভালো পড়া, কি লাভ জেলখানাতে গিয়ে এগুলো করার? একটা জ্ঞানী ব্যক্তি কি করে? ওই জেলখানাতে থাকে, জেলখানাতে পড়াশোনা করে, ওই জেলখানায় বসে পরীক্ষা দেয়, লাস্টে জেল থেকে বেরিয়ে এসে একটা পদ লাভ করে ফেলে। ওই তো বুদ্ধিমান ছিল। ও জেলখানার সুখ নেওয়ার চেষ্টা করেনি, জেলখানায় বসে পড়াশোনা করেছে। এপিজে আব্দুল কালাম জেল থেকে বেরিয়ে রাষ্ট্রপতি হয়েছে। অর্থাৎ তুমি জেলখানাতে থেকে তোমাকে এমন কিছু শিক্ষা দেব, যে শিক্ষা এখানে লাভ করে একদম ডাইরেক্ট ভগবত ধামে চলে যাবে। প্যারালাইসিস সারানো, রোগ দূর করা, চাকরি পাওয়া, এইগুলো ঠিক করার জন্য এই দরবারে গিয়ে কি করবেন? এই পৃথিবীতে এগুলো হবেই হবে, আবার হবে। ওই ওই দরবার থেকে চলে আসুন, কিছুদিন পরে দেখবেন আবার আরেকটা নতুন রোগ হয়ে গিয়েছে, আবার ওই জেলখানা, আবার ওই দরবারে যেতে হবে। একটার পর একটা প্রবলেম আপনার জীবনে আসতেই থাকবে। তাই ইস্কন প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের রচিত দরবার, যে দরবার সারা পৃথিবীতে আছে, যে দরবার কি করে, যে দরবার চিরকালের মতো এই জন্ম মৃত্যু চক্র থেকে একদম চিকে মেরে দেয়, ক্লোজ। এই জন্ম মৃত্যু বন্ধ করে দিলেই তো আপনার এই দুঃখ আর আসবে না। আপনার এই বুদ্ধি কবে আসবে যে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়ার দরবারে যাই আমি? চার প্রকারের মুক্তি, 6 প্রকারের মুক্তির আছে, সারূপ্য, সালোক্য, সামীপ্য, সাযুজ্য, ষাষ্ঠী। ভগবানের মতো রূপ লাভ করা, ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা, আমাদের বাড়ি ভগবত ধামে ফিরে যাওয়া। আমাদের বাড়ি 14টা ভুবনের ঊর্ধ্বে, নিচে 7টা লোক, উপরে 7টা লোক, মিডিল হচ্ছে ভূলোক মানে পৃথিবী, নিচে হচ্ছে 7টা লোক,
অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল। এই ভূলোকের উপরে 7টা লোক আছে, ভূ ভুব স জন ম তপ সত্য, এই 7টা লোক। এই টোটাল 14টা লোকের উপরে আছে বিরজা নদী। বিরজা নদী হচ্ছে বৈকুণ্ঠের গড়খাই, মানে যাওয়ার রাস্তা। তার উপরে বৈকুণ্ঠ, তারপর অযোধ্যা, তার উপর দ্বারকা, তারপর গোলক বৃন্দাবন, তারপর নবদ্বীপ। ওইগুলো আমাদের বাড়ি। তুমি এই পৃথিবী নামক জেলখানাতে এসেছো, এই জেলখানাতে এসে 7 দরবারে ছুটছো, মূর্খতা প্রাপ্তি হয়েছে তোমার। 7 দরবারে ছুটছো কেন? এই জেলখানাতে কি করে একটু ভালো থাকতে পারি। আরে ভাই, জেলখানাতে কোন দরবারের ক্ষমতা আছে এখানে ভালো থাকবে তুমি? দুদিনের জন্য ভালো থাকবে? মূর্খতা প্রাপ্তি তোমারই ঘটেছে। কারণ তুমি এই পৃথিবীতে তুমি একটা জড় জড় ঐশ্বর্যে মত্ত হওয়ার ব্যক্তি। তাই তুমি বিভিন্ন দরবারে ছুটছো, আরো কি করে ভালো থাকি, মুকেশ আম্বানির মতো সোনার পায়খানা করে সোনার প্যান লাগাবে। কত বড় মূর্খতা! এই মূর্খতার কোনো সীমা নেই, অনেক বড় কোয়ালিটির মূর্খতা। হ্যাঁ, মাতা লক্ষ্মী, শিবের বীর্য হচ্ছে সোনা, সেটা দিয়ে তুমি কি বানাচ্ছ? পায়খানার প্যান। হরে কৃষ্ণ! এটা মূর্খতা, এটা না জ্ঞান, এটা না ট্যালেন্ট, আর না এটা ঐশ্বর্য, এটা মূর্খতা। তুমি বিভিন্ন দরবারে ছুটছো, আর কি করে আর একটু ভালো থাকতে পারি সেই চেষ্টা করছো। এই জগতে ভালো থাকা যায় না, কোনো দরবারের ক্ষমতা নেই তোমাকে এই জগতে ভালো রাখবে। হ্যাঁ, কিছুদিন ভালো থাকবে, তারপরে ওটা ঠিক হয়ে যাবে, যে প্রবলেম এনেছো ওর পরে আরেকটা নতুন প্রবলেম সৃষ্টি হবে। তাই আমাদের প্রকৃত কর্তব্য এটা ভাবা, এটা করা, এই দরবারে আসা যেখানে কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলন হয়। আর সেই দরবারে কি করতে আসবে? পুনরপি জনমং পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম। পুনরপি মরণম পুনরপি জনমং জননী জঠরে পুনরপি শয়নম। কোন দরবারের ক্ষমতা আছে যে আপনি মাতৃগর্ভে প্রবেশ করবেন আবার মৃত্যুর পরে, এবং মাতৃগর্ভে একটা ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে, জরায়ু ছোট্ট একটা প্রকোষ্ঠ, তার মধ্যে আপনি পাকিয়ে পাকিয়ে কুণ্ডলীকৃত হয়ে মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে রেখে ওই সারাক্ষণ যন্ত্রণা ভোগ করতে হয়। আর গর্ভে সন্তান থাকার সময় প্রত্যেক মায়েদের টক ঝাল খেতে হয়, ইচ্ছা হয়। টক ঝাল খাওয়ার অর্থ হচ্ছে আপনি এমন একটা পাপী এই পৃথিবীতে আসছেন, মায়ের গর্ভ থেকে আপনাকে চাবুক মারতে শুরু করা। ওই মায়েদের যে টক ঝাল খেতে ইচ্ছা হয়, এটা চাবুক। কি চাবুক? একটা ছোট্ট প্রাণী আছে যার শরীরের মাংসগুলো কচি, তার শরীরের ভিতরে মায়ের খাদ্যগুলো নারীর মাধ্যমে চলে যায়, এবং ওই বাচ্চাটা যন্ত্রণায় ছটফট করতে থাকে, ওই টক ঝাল। বুঝতে পারছো? কোন দরবারের ক্ষমতা আছে তোমাকে এই মাতৃগর্ভে আসাটা বন্ধ করে দেবে? মাতৃগর্ভে আসার থেকে যন্ত্রণা, আর এই পৃথিবীতে কোনো রোগের যন্ত্রণা এত বড় নয়। তোমার প্যারালাইসিস হয়েছে, চাকরি হয়নি, এই হয় না, সেই হয় না, দরবারে গিয়ে ছোটাছুটি করছো, এটা করে দাও। কিন্তু এই দরবারের ক্ষমতা আছে যে মায়ের গর্ভের যে যন্ত্রণা, ও যে 10 মাস 10 দিন যে যন্ত্রণা অনুভব করে, মায়ের শরীরের কৃমিকুটিগুলো ওকে দংশন করে, মা যা খায় দুষ্ট খাবার, উগ্র খাবার, ওই সন্তানকে যন্ত্রণা প্রদান করে। পারবে ওই দরবার ওই মাতৃগর্ভে তোমাকে আশা বন্ধ করে দিতে? হ্যাঁ, প্রভুপাদের দরবার এটা করতে পারে। পুনরপি জনমং, ওকে, পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম। বারবার মৃত্যু হয়। মৃত্যুর যন্ত্রণা কি? 1000টা কাঁকড়া বিছে কামড়ালে যেমন যন্ত্রণা হয়, মৃত্যুর সময় ওরকম যন্ত্রণা একটা মানুষের হয়। আপনি 84 লক্ষ বার জন্ম মৃত্যু হয়েছে আপনার, কোন দরবারের ক্ষমতা আছে আপনার এই জন্ম মৃত্যু বন্ধ করে দেওয়ার? আপনি কত বড় মূর্খ, ওদের পিছনে আপনি ছুটে চলেছেন।
কোন দরবারের ক্ষমতা আছে আপনার এই জন্ম মৃত্যুকে বন্ধ করে দেয়া? বারবার মৃত্যু। আপনি এই টোটাল ৮০ লক্ষ বার জন্মাবার পরে মৃত্যু হওয়ার পরেই মানুষের শরীর পেয়েছেন। ৯ লক্ষ কৃমিকীট, ১১ লক্ষ পাখি, ১০ লক্ষ জলচর, ২০ লক্ষ উদ্ভিদ, ৩০ লক্ষ পশু। ৯ লক্ষ বার আমাদের পোকামাকড় হয়ে জন্ম নিতে হয়, আবার মৃত্যু হয়েছে, ৯ লক্ষ বার মৃত্যু হয়েছে। ১১ লক্ষ বার পাখি হয়েছেন, ওখানে জন্ম মৃত্যু হয়েছে। ১১ লক্ষ বার আপনি জলচর হয়েছেন, ১০ লক্ষ জলচর হয়েছেন। ১০ লক্ষ বার জন্মেছেন মানে ১০ লক্ষ বার মরেছেন। ২০ লক্ষ বার, গলা বসে গেছে কালকের থেকে বলছি তো। ১০ লক্ষ বার আপনি ২০ লক্ষ বার আপনি পশু হয়েছেন, সেখানে জন্ম মৃত্যু হয়েছে। আর ৩০ লক্ষ বার, সরি ২০ লক্ষ বার উদ্ভিদ হয়েছেন, সেখানে জন্ম মৃত্যু হয়েছে। ৩০ লক্ষ বার আপনি পশু হয়েছেন, সেখানে ৩০ লক্ষ বার জন্ম মৃত্যু হয়েছে। এরপরে ভগবান কৃপা করে আপনাকে এই মনুষ্য শরীর প্রদান করেছে ৪ লক্ষ। এই ৪ লক্ষ মানুষের মধ্যে ৩ লক্ষ পশুর মতো, ৩ লক্ষ জীব, তারা মানুষ হয়েও দেখো গুরু কৃষ্ণকে চেনে না, ধর্ম করে না, ওদেরকে শাস্ত্রে দ্বিপদ পশু বলা হয়েছে। আর ১ লক্ষ প্রজাতির মানুষ যারা শুদ্ধ, যারা গুরু এবং কৃষ্ণকে চিনতে পারে, যারা ধর্ম করতে পারে, যাদের মধ্যে আপনারা রয়েছেন। তাই এই ১ লক্ষ প্রজাতির জীব যারা ধর্মকর্ম করতে পারে, আপনার অর্থাৎ আপনার ৮৪ লক্ষ বার ৮৪ লক্ষ বার জন্ম মৃত্যু হয়েছে। আবার মৃত্যুর পরে জন্ম হবে, পশু হতে পারেন, পাখি হতে পারেন। কোন দরবারের ক্ষমতা আছে আপনার মৃত্যুর পরে আবার এই মনুষ্য শরীর আসবে বা ভগবত ধামে চলে যাবেন? কোন দরবারের এই ক্ষমতা নেই। গোটা কত ভূত প্রেত পুষে রেখে দিয়েছে, এ তো আমিও পারি, এ আমার ভক্তরাও তো অবলীলাক্রমে করতে পারে। আমি তো প্রেতকে দেখালাম, প্রেতকে ডাকলাম শান্তনু, গীতা শুনি ওদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি কজনকে ডাকলাম, প্রেতেদের দিনের বেলায় ডাকলাম, ওরা এসে আমার পিছনে দাঁড়িয়ে আছে। শান্তনু দেখলো নিজে, শান্তনু ভয়ে চমকে উঠেছে। এটা কি এমন ব্যাপার, সাধনা করে ডাকতে হবে? এ তো এমনি ডাকলে আসবে। দেবতাদেরকে সাধনা করে ডাকতে হবে, এ তো ওরা শেখায়, ওই যারা দরবার করছে। কেন একটা গীতাধ্যায়ী ব্যক্তিকে দেবতাদের সাধনা করতে হয় না, ওই দেবতাদের ডাকলে এমনিই দেবতা চলে আসবে। কালকের আগুনে তো সবাই দেখলেন যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজেই চলে এসেছেন। যজ্ঞের আগুনে ভগবান কৃষ্ণ পুরো দাঁড়িয়ে আছে, আপনারা দেখেছেন। হ্যাঁ, তো আপনি দরবারে কি করতে যাচ্ছেন? প্রকৃত দরবার তো কৃষ্ণ ভাবনামৃতের দরবার। যে দরবারে এলে আর এই পৃথিবীতে জন্মাতে হয় না, যে দরবারে এলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ হয়, যে দরবারে এলে ভগবত ধামে চলে যাওয়া যায়। কেন এটা করতে হবে? কারণ আপনি কালকের মরে যেতে পারেন, দরবারে গিয়ে কি করবেন? ওই দরবার আপনাকে বাঁচিয়ে রাখবে? আপনার কি করতে হবে? কিভাবে ভগবত ধামে চলে যাবেন, আর এখানে আসতে হবে না। এরকম দরবারে আসুন। ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, সারা পৃথিবীতে আমরা দরবার খুলেছি। আর সাতগড়া খটির বাজার, আমার ডেসক্রিপশনে যান, নাম্বার নিন, কল মেসেজ দিন, আমার টোটাল লোকেশন ওখানে চলে যাবে আপনার ফোনে। যদি আপনি প্রকৃত দরবারে আসতে চান, যে দরবারে এলে ভগবত ধামে চলে যাবেন, যে দরবারে এলে এই পৃথিবীতে আর জন্ম নিতে হবে না, যে দরবারে এলে আপনার পাস্ট 14 পুরুষ, আপনার ফিউচার 14 পুরুষ এবং প্রেজেন্ট টাইম আপনার সবাই ভগবত ধামে চলে যাবে, সবাই বিষ্ণুর মতো রূপ ধারণ করে চলে যাবে। আই চ্যালেঞ্জ ইউ, স্ট্যাম্প পেপারে লিখিত গ্যারান্টি সহকারে করাবো, এবং আপনি সেটা দর্শন করতে পারবেন আপনার থার্ড আইয়ের মাধ্যমে, সেটাও আপনার প্রকট হয়ে যাবে। জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি। এই জন্মের সুখ সুবিধা নিয়ে যারা ব্যস্ত থাকে, এরা পশু সদৃশ মানুষ। জেলখানাতে ভালো থাকতে চায় কারা? যারা বুদ্ধ, যারা নির্বুদ্ধি, যারা মূঢ়াত্মা, যাদের বুদ্ধি লোপ হয়েছে, তারা এই জগতে ভালো থাকার চেষ্টা করে। এই জগতে ভালো থাকা যায় না।
এটা কলিযুগ। এই জগতে তুলসী মহারানীও তো ভালো নেই। তুলসী মহারানী সাক্ষাৎ দেবী বৃক্ষ রূপে তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েও দেখো তার গায়ে পোকা লেগেছে। মাতা তুলসী, তুমি তাহলে কে? এই কলিযুগে তুমি ভালো থাকতে পারবে না। এখান থেকে মুক্তি দিয়ে ভগবত ধামে চলে যাওয়ার চেষ্টা করো। কি আমি যেগুলো বললাম আমার ভক্তরা তাতে রাজি আছো কিনা? তোমরা প্রত্যেকে দরবার খুলতে পারবে। সবাই হাত তুলছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই হাত তুলছে। আমার ভক্তরা ওইসব দরবারে যায় না। আমরা যে দরবার খুলেছি ওই দরবারে, ওই দরবারের লোক, যারা দরবার খুলছে ওই দরবারের লোকেরা আমাদের দরবারে আসবে। কারণ কোন দেবতার ক্ষমতা নেই যে তাকে মুক্তি প্রদান করা। মুক্তিদাতা মুকুন্দ। কেউ হনুমান সিদ্ধ করুক, কেউ দেবতা সিদ্ধ করুক, মাতঙ্গী সিদ্ধ করুক, শিব সিদ্ধ করুক, ব্রহ্মা সিদ্ধ করুক, ইন্দ্র সিদ্ধ করুক, ওদের ক্ষমতা নেই তোমাকে ভগবত ধামে নিয়ে যাওয়া। আবার এই দুঃখময় পৃথিবীতে বারবার আসতে হবে। এই মুক্তিদের ক্ষমতা একমাত্র কার আছে? বৈষ্ণবের। তাই দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত কালগ্রণী শহরে এসে কোন বৈষ্ণবের শরণাপন্ন হয়ে গীতা শিখতে হয়েছিল। দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত। এটা আমাদের অহংকার নয়, এটা আমাদের সরলতা। কি বৈষ্ণব যেটা বলছে এটা অহংকার না, এটা শাস্ত্রের ব্যাখ্যা। তাই আমার ভক্তরা সবাই এক একটা দরবার খুলবে, আর ওই দরবার যারা করছে ওরাও তোমার কাছে আসবে। সবাই তাই বলো, দুহাত তুলে যে যেখানে আছো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বুঝে গিয়েছো না আমার উদ্দেশ্য কি, আমি কি করতে চাই? হরে কৃষ্ণ। আচ্ছা, আজকের ক্লাস শুধু এইটুকুই থাকবে, এইটুকু হজম করো তোমরা। এবার আমরা গীতা মাহাত্ম্যে চলে আসি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপেন নিত্যং নর নিশ্চল মানসম জ্ঞান সিদ্ধিং লভেন নিত্যং তথান্তে পরমং পদম। गीता शास्त्रमिदं पुण्यं जो पठेत प्रजत पुमान विष्णुपादमवाप्नोति भयोस्कादिवर्जित। गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च नैव सन्ति हि पापानि युवजन्म कृतीनि च। मलिने वचनं पुंसां जलस्नानं दिने दिने सकृद् गीतामृतस्नानं संसारमलनाशनम्। गीतासु गीता कर्तव्य किमन्य शास्त्र विस्तरै जासैन पद्मनाभस्य मुखपद्माद्विनिसृतम्। भरतामृत सर्वस्वं विष्णुभक्तद्विनिसृतम्। गीता गङ्गदकं पीत्वा पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषद गवदग्ध गोपालनन्दन पार्थवत्स सुधीर्भोक्ता गीतामृतम्। एकं शास्त्रं देवकीपुत्र गीताम् एकमन्त्रस्तस्य नामानि जानि कर्मप्येकं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु ब्रह्मविद्यायां जगत्शास्त्रे कृष्ण अर्जुन संवादे श्रीमद्भगवद्गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योगो नाम। अद्य श्री श्वेत बरह कल्पे वैवस्वत मन्वन्तरे अष्टाविंशति कलियुगे प्रथम पादे जम्बूद्वीपे भारतवर्षे गंगायां पूर्वभाग द्वीपान्तर्गत
শ্রী শ্রী রাধা সুন্দর গুরুদেব, সূর্য উত্তরায়ণ শুক্লপক্ষে পূর্ণিমা তিথৌ বিদ্যা বলো আর কি আছে? বিশাখা নক্ষত্র। বিশাখা বিশাখা নক্ষত্রে, নক্ষত্র আর বৃশ্চিক রাশি। হ্যাঁ বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি আর পূর্ণিমা। বৃশ্চিক রাশিস্তে মহাপূর্ণিমা তিথিতে শ্রীমান হ্যাঁ। শিরোমণি নিতাই দাস যার নাম বলো অচ্যুত গোত্রস্য শ্রীমদ ভগবদ গীতার একাদশ অধ্যায়ম পাঠ ফল শ্রবণ ফলম জমলে অবস্থিত সর্বজীবাত্মাদের মুক্তি কামনার্থে স্থাবর অস্থাবর জঙ্গম সমস্ত জীবের মুক্তি কামনার্থে প্রেতাত্মাদের মুক্তি কামনার্থে প্রদান কারণম রামনাথ দ্বারকানাথ কেদারনাথ সর্বতীর্থে ধামে সাধুগুরু বৈষ্ণব সাধুগুরু মুনি ঋষি বৈষ্ণবদের করকমলে গীতা পুস্তক চামর গীতা পুস্তক চামর পাখা ছত্র পাদুকা স্বর্ণ কলস 1 সহস্র স্বর্ণ মুদ্রা 1 সহস্র দুগ্ধবতী গাভী সদক্ষিণা মানসে প্রদান করণম। হরে কৃষ্ণ। তুষার বলো, বলো তুষার, গুরুদেব একটা আমার কথা বলতে চাইছিলাম। বলো লিটন, বলো গুরুদেব আপনার চরণে প্রণাম। সেই মুখ্যটা বলো। হ্যাঁ গুরুদেব, কালকে আপনার যে আরতি করলেন না প্রদীপের, মানে আমি প্রথম যখন নিচ্ছি আর কি তখন বুঝতে পারে নাই, দ্বিতীয়বার যখন দ্বিতীয়বার যখন ওইটা নিলাম তখন একটা মনে করেন আপনার প্রদীপের একটা আগুনের তাপ পাইলাম, বুঝছেন গুরুদেব? আগুনের দ্বিতীয়বারে আগুনের তাপ পাইলাম, তো আমি ভাবলাম আবার তৃতীয়বার কিন্তু পাই নাই। পরে ভাবলাম যে মোবাইলটা কি আমার গরম হয়ে গেছে নাকি, তো আমি মোবাইলে হাত দিয়ে দেখলাম একটু হালকা গরম, কিন্তু ওখানে তাপটা ছিল একটু বেশি। আচ্ছা, যজ্ঞের তাপ বাংলাদেশ থেকে অনুভব করছিলে? হ্যাঁ হ্যাঁ, প্রদীপের তাপ, জি গুরুদেব। আর গুরুদেব আরেকটা কথা আছে গুরুদেব। গুরুদেব প্রণাম। গুরুদেব আরেকটা কথা আছে হ্যাঁ, আচ্ছা বলো। গুরুদেব আমাদের গুরুদেব। সূর্য